আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? দর্শক, বাংলাদেশে কি ঘটছে? বাংলাদেশ নিয়ে ভারতের কেন তো মাথা ব্যথা জানেন? জানলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশের সেনাপ্রধান অক্কুরুজ্জামান সে কিন্তু 6টি সেনাবাহিনী গঠন করে ফেলছে। মানে ইসলামিক 6টি সেনাবাহিনী 6 খলিফার নামে তৈরি করে ফেলছে এবং বর্তমানে 4 বাহিনী মানে 4 ব্যাটালিয়ন বাহিনী যে বর্তমানে ছড়িয়ে পড়ছে, আসলে ঘটনাটা কিন্তু সত্য। 4 বাহিনী মানে 4টি কোম্পানির নাম দিয়েছে। সমস্ত নাম সব হইলে ইসলামিক বড় বড় ধর্মীয় সেই সাহাবীদের নাম দিয়েছে। সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই। আজকে এই সেনাপ্রধানকে নিয়ে ভারত যে ষড়যন্ত্র করছে, ভারত যে মেনে নিতে পারতেছে না। আপনি বলুন তো, বাংলাদেশের সেনাপ্রধান দাঁড়িয়ে রাখছে, তাতে ভারতের চুল হয়। আফসোস ভারত, আফসোস। নরেন্দ্র মোদীর মুখে কি দাড়ি নাই? ওদের সাধুগো কি দাড়ি নাই? আজকে বাংলাদেশের সেনাপ্রধানের দাড়ি দেখে তারা আঙ্গুল দিয়ে লাড়াছাড়া করা শুরু করে দিচ্ছে। তাই বলবো, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আজকে ওয়াক্কুরুজ্জামান যে বাংলাদেশের সেনাপ্রধান যে কাজটা করে দেখাইলো, তাতে আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক সবাই মুক্ত হয়ে গেছি। সবাই তাকে মন প্রাণ দিয়ে সেলুট জানাই। এরকমের সেনাপ্রধান প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের ভিতরে থাকা উচিত। আমরা যে এখন যে আপনার নামে যে গৌরব করছি, এই গৌরব ধরে রাখার জন্য অনেক চেষ্টা করবেন। সাধারণ মানুষের পাশে 5 আগস্টেও ছিলেন, এখনো আছেন। আজকে জানেন, এই সেনাবাহিনী যদি সাধারণ মানুষের উপরে গুলি ছুটত, হয়তো শেখ হাসিনা কয়েকটা দিন ক্ষমতায় থাকতে পারত। স্বৈরশাসক শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, বাহিনীদেরকে আদেশ করছিল, তুমি গুল্লি চালাও। পুলিশ বাহিনী গুল্লি করছে, র্যাব বাহিনী গুল্লি চালাইছে, তোমরা কেন গুল্লি চালাও না? সেনাবাহিনী কি বলছে জানেন? তারা পারবে না। তারা কোনো মায়ের বুক খালি করতে চায় না, তারা কোনো মায়ের বুক খালি করবেও না। আপনি ভাবুন তো, তারপরেও এই সেনাপ্রধানকে যদি দোষেন, তা আপনাদের ভুল একটি সিদ্ধান্ত নেওয়া হবে। মানুষের ঈমান আসলে ভাই, তা বলা যায় না কখন কার শরীরে ঈমান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঢুকিয়ে দেয়। আজকে সেনাপ্রধান ইসলামের দিকে ঝুঁকছে, তাকে সেলুট জানাই। আল্লাহর পথে আসার জন্য আসবেও বা না কেন, সে তো একজন মুসলিম, সে একজন মুসলমানের সন্তান। এই সেনাপ্রধান জানেন, ছাত্রদের বুকে গুলি কিন্তু সেনাপ্রধানরা সেনাবাহিনীরা চালায় নাই। হয়তো চালাইতে পারে কিছু ভারতের র, কিন্তু পুরোদমে গুলি কিন্তু চালাইছিল তারা কিছু কিছু পুলিশ বাহিনী। সব পুলিশদের আমি নাম বলছি না, যারা যারা ভারতের দালালি করছে, ভারতের হয়ে বাংলাদেশের নাগরিকের গায়ে হাত দিছে, তারা কিন্তু আজকেও কিন্তু দেখুন, এখনো বলছি, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র যারা যারা করবেন, তারা দিল্লি চলে যান। তাদের স্থান হবে দিল্লি। শেখ হাসিনা যেখানে থাকে সেখানে তাদের স্থান, তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই। কে বলছে? সাধারণ মানুষ। সাধারণ মানুষ আজকে মুক্ত হয়ে গেছে। আজকে তাদের ইসলামিক শাসন তারা ফিরে পেয়েছে। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।